মধ্যে কেউ অনাচার করে পার না পায়, সমাজের মধ্যে কেউ যেন কোনো রকম অত্যাচার করে যেন পার পেয়ে না যায়, অন্যায়ভাবে কারো উপরে যেন আক্রমণ না হয়। তাহলে অন্যায়, আক্রমণ, অপরাধ, এই যাবতীয় কুকর্ম, এগুলোর থেকে একমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শান্তির পথ দেখিয়েছিলেন। তাদেরকে শান্তিময় পৃথিবী উপহার দেওয়ার জন্য তিনি তাদের ঘরে ঘরে, তিনি তাদের ওই সমস্ত পরিবেশে, এমনকি তাইফের ময়দানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে লহুলাহা করে দেওয়া হয়েছে পাথর মেরে। তারপরও তিনি এই পৃথিবীকে স্থিতিশীল করার জন্য, অস্থিতিশীল পৃথিবীতে শান্তি সৃষ্টি করার জন্য তিনি তার জীবনকে উৎসর্গিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তিনি তাদের সামনে নিয়ে আসলেন মহাগ্রন্থ আল কোরআন। মহাগ্রন্থ আল কোরআনের আহ্বান তিনি তাদেরকে জানালেন, যেই কোরআন সারা বিশ্বের সকল মানবতার মুক্তির সনদ। এই কোরআনের বিকল্প পৃথিবীতে আর শান্তির কোনো গ্রন্থ নাই। সম্মানিত সুধী, 5টা বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থিতিশীলতা থেকে পৃথিবীটাকে শান্ত করার জন্য, স্থির করার জন্য তিনি ব্যবস্থাপত্র দিলেন আল কোরআন দিয়ে। কন্যা সুবহানাল্লাহ। তার মধ্যে একটি হলো, পৃথিবীর মানুষের কাছে মানুষের কোনো মূল্য ছিল না। কাবিল হাবিলের ঘটনা থেকে পৃথিবীতে মানুষকে হত্যার ইতিহাস এত প্রাচীন। জগতের মধ্যে মানুষ যে কত বড়, মানুষের মর্যাদা কত বড়, মানুষের মর্যাদা বুঝতো না। নিজের হাতে মেয়ে, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে ফেলা, তাহলে সেই মানুষটার কাছে মানুষের কি মূল্য আছে? পবিত্র কোরআন তাদেরকে জানিয়ে দিল, শোনো, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল আরদ ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি মানব জাতিকে সম্মানিত করেছি। অতএব মানুষের জীবনের সম্মান, মানুষের দেহের সম্মান এত বড়, একটা মানুষের গায়ের চামড়া এটা বিক্রি করা যাবে না। একটা মানুষের গায়ের চুল বিক্রি করা যাবে, মাথার চুল বিক্রি করা যাবে না। সম্মানিত সুধী, মানুষের দেহের কোনো অংশ বিক্রি করা যাবে না। কোনো মানুষ যদি মারা যায়, কোনো মানুষকে যদি কবরে রাখা হয়, আর সেই কবরের উপরে যদি কোনো ফলদার বৃক্ষ যদি সেই কবরের উপরে গজিয়ে উপরে উঠে, তাহলে সেই বৃক্ষটার উপরে উঠে ফল পাড়ানো যাবে না, বরং পাশ থেকে অন্যভাবে সেই ফলটা পাড়াতে হবে। গাছের উপরে উঠে যাবে না, নিচে ওই সম্মানী মানুষটি আছে। সুবহানাল্লাহ বলুন। মানুষের সম্মান এত বড়। পবিত্র কোরআন মজিদে ঘোষিত হলো, মানব জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। মানব জাতির সম্মান বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ফেরেশতাদের নির্দেশ দিয়ে দিলেন, তোমরা আদমের সিজদা করো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। সমস্ত ফেরেশতা মানুষকে সিজদা করেছে। ইসলাম তার ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট সৃষ্টি করে মানুষগুলোকে বোঝানো শুরু করলো যে এই মানুষের জীবনের মূল্য এর সাথে কারো তুলনা হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মর্যাদা এবং সম্মান বোঝাতে গিয়ে তিনি কাবা ঘরকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাহি ইয়া কাবা, খোদার কসম হে কাবা ঘর, তুমি শুনে নাও, ইন্না হুরমাতাল মুমিন আফজাল মিন, একজন ইমানদার ব্যক্তির মর্যাদা তোমার চেয়ে অনেক বেশি। মানুষের মর্যাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল।
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো একজন ইহুদির লাশ, আপনি ইহুদিকে সম্মান করে দাঁড়ালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, না রে, আমি ইহুদিকে সম্মান করার জন্য দাঁড়াই নাই, বরং একটা মানুষকে সম্মান করার জন্য আমি দাঁড়িয়েছি। মানুষের সম্মান এত বড়, মানুষের মর্যাদা এত বড়, পৃথিবীর মধ্যে আর কোন জাতি মানুষের এত সম্মান দেয় নাই। মানুষের এই সম্মান যেটা ইসলাম দিয়েছে, সারা বিশ্বের কোন ব্যক্তি, কোন ধর্ম, কোন রাষ্ট্রের কারো কাছে এই সম্মান মানুষ ততটুকু পায়নি যতটুকু ইসলাম দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ।